আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ বিরতির পর, অনেক দিন গ্যাপের পর আজকে থেকে আবার নতুন করে ব্লগিং শুরু করলাম। আসলে নিজের কিছু পার্সোনাল প্রবলেমের কারণে এতদিন বন্ধ ছিল, আজকে থেকে আবার শুরু করলাম। আপনাদের দোয়া এবং ভালোবাসায় নতুনভাবে শুরু করছি। তো আজকে আমার সাপ্তাহিক ছুটির দিন। আজকে মোটামুটি একটা ভালো রাইড শেয়ারের জন্য বের হলাম। দেখি আজকে আল্লাহ রিজিকে কি রাখছে, রিজিকের মালিক আল্লাহ। ইচ্ছা আছে আজকে ভালোই একটা রাইড শেয়ারিং করার জন্য। তো থাকুন আপনার সাথে, যাত্রীকে পিক আপ করে বাকি কথা হবে। আলহামদুলিল্লাহ যাত্রীকে নিয়ে রওনা হলাম টিকাটলির উদ্দেশ্যে। অ্যাপসে যদিও ভাড়া দেখাইছে 154 টাকা, এখন যাওয়ার পর যাত্রী তো ডিসকাউন্ট থাকে অ্যাপসে, কত আসে সেটাই দেখার বিষয়। কিন্তু মজার বিষয় হচ্ছে যাত্রী আমাকে আধা ঘন্টার উপরে সময় ব্যয় করছে এখানে। পাঠাগার যাত্রীকে ইত্তেফাকের মোড়ে নামিয়ে দিয়ে 10 মিনিট ওয়েট করার পর এক ভাই আসলো, বললো যে রাজমণি হোটেলের সামনে যাবে কাকরাইল। তো আমি বললাম যে চলেন যাই। তো তার সাথে আমার ভাড়ার চুক্তি হয়েছে 100 টাকা। যাচ্ছি সেই দিকে, এটা অফলাইনে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ কাকরাইল মোড়ে যাত্রীকে নামিয়ে দিয়ে সাথে সাথে পাঠাও অ্যাপসের মাধ্যমে আরেকটা যাত্রীর ট্রিপ পেলাম। ওনার হচ্ছে গুলশান 2 বাস স্টপেজ। এখন ওনাকে নিয়ে আমি গুলশান 2 এর উদ্দেশ্যে রওনা হলাম। গুলশান 2 এর উদ্দেশ্যে রওনা হলাম। এখন হচ্ছে আমি গুগল ম্যাপে দেখাচ্ছে 26 মিনিট, 8 কিলো রাস্তা। হাতির ঝিলের মধ্যে ঢুকে গেলাম। দেখি হাতির ঝিলে পানি মোটামুটি 2 দিনের বৃষ্টিতে অনেক বেড়ে গেছে। একশো 67। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 2 ঘন্টা পর একটা রাইড পেলাম উবারের মাধ্যমে। সিদ্ধেশ্বরী যাচ্ছি এখানে। আসলে সেই যে 11টার সময় লাস্ট ট্রিপটা নামায় দিয়েছিলাম, এরপর এই পর্যন্ত বসেই ছিলাম। পরে গাড়ি খালি চালিয়ে হচ্ছে কারণ বাজারের দিকে আসি, গুলশান 2 থেকে খালি চালিয়ে। এখন হচ্ছে সিদ্ধেশ্বরীর পথে উবারের ট্রিপ পাইছি একটা, সেই উবারের ট্রিপের মাধ্যমে সিদ্ধেশ্বরী যাচ্ছি। অনেকক্ষণ বসে থাকার পর সিদ্ধেশ্বরী ভাইকে নামিয়ে দিয়ে সিদ্ধেশ্বরী প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। বসে থাকার পর ওইখান থেকে একটা যাত্রী পেলাম লং রুটে, রাজিমপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। 600 টাকার বিনিময়ে যাচ্ছি, দেখা যাক আল্লাহ ভরসা। বাইপাস রোডে চলে আসলাম। বাইপাস রোড হয়ে যাবে গাজীপুর কাশিমপুর কারাগারের দিকে। বাইপাস রোডটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে সেটাই রাস্তাগুলো। জিগামু 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 জিগামু
ভাই কাশিমপুর কারাগার কোন দিকে? এটাতে যাও নেবো? ওই যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, ওই যে এটা কারাগারের রাস্তা। ওই যে জেলখানা রোড। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থাকেন, আমি আসতেছি। আমি তো আসলে এদিকে চিনি না, দেখে শুনে জেনে আসতেছি। হ্যাঁ, ওকে ওকে। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নিয়ে এখন আমি উত্তরার উদ্দেশ্যে রওনা হলাম, উত্তর আজিমপুর। ভালোই হইলো, 650 টাকা আর হচ্ছে 300। এটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর এই হচ্ছে বাইপাস। বাইপাস থেকে ডানে চলে যাব। সামনে পুলিশি চেকপোস্ট আছে, আমি ডান দিয়ে বেরিয়ে যাব। আলহামদুলিল্লাহ, উত্তর আজিমপুরে 1 ঘন্টা বসে থাকার পর আলহামদুলিল্লাহ এখন গুলশান বিয়ের একটা ট্রিপ পাইছি। যাত্রীর কাছে 250 টাকা চাইছিলাম, কিন্তু যাত্রী 200 টাকার বেশি দিবে না। তারপর আর 20 টাকা দাবি করছি, রেখে যাওয়ার পরে কি করো। আলহামদুলিল্লাহ চলে আসছে আজাদ মসজিদে। আলহামদুলিল্লাহ 220 টাকা ভাড়া নিলাম। আলহামদুলিল্লাহ এবার আরেকটা ট্রিপ পেয়ে গেলাম, কাকরাইল ইসলামী হাসপাতাল। ওনাকে নামিয়ে দিতে যাচ্ছি এখন। $140 যাত্রী ভাড়া আসছিল 140, 138 টাকা। যাত্রী আমাকে 150 টাকা দিল। বাহ, এরকম 2-4টা যাত্রী ডেলি পাইলেই তো আলহামদুলিল্লাহ। এখন পরবর্তী যাত্রীকে পিক আপ করার জন্য যাই। সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যার কিছুক্ষণ আগে আলহামদুলিল্লাহ আমার টার্গেট পূরণ হয়ে গিয়েছে। এখন বাসার দিকে ট্রিপ ধরবো। বাসায় যেতে যেতে বাকিটা হচ্ছে গিয়ে আপনাদেরকে সর্বশেষ হিসাব বলে দিব, আজকে আর্নিং কত হয়েছে। এখন একটি ট্রিপ নিয়ে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে ঢাকেশ্বরী। একটা যাত্রী নিয়ে আমি পুরোটাই শিল্পপাড়া যাচ্ছি। একই সব জায়গায় জ্যাম। তিলপাড়া জামে মসজিদে যাত্রীকে নামিয়ে দিলাম।
থেকে যাত্রীকে নিয়ে এখন পান্থপথ স্কয়ার হসপিটালের সামনে যাচ্ছি। আজকে আলহামদুলিল্লাহ আমার যে টার্গেট ছিল সেটা অ্যাচিভমেন্ট হয়েছে। সেটা কত হয়েছে সেটা ভিডিওর শেষে আমি দিয়ে দেব। ছুটির দিনে কত টাকা ইনকাম করলাম সেটা ভিডিওর শেষে দিয়ে দেব। তবে যেমন হচ্ছে পান্থপথের টিপটা দেওয়ার মাধ্যমে এখন বাজে রাত 7টা। তো জ্যামের জন্য আরো বেশি করে পাবে। বেশি কেউ আছে জ্যাম তো টাকা করে একটু তখন থাকে না। আসলে তো আপনার ইয়েতে আপনার কি বাংলা মোটর আটকাইতে হয় না, তখন তো ব্রিজের উপরে থাকি না, কি জানি বুঝলাম না। বাসার দিকে চলে যাবো। তো আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে মনে হচ্ছে আমি ট্রিপ শেষ করতে যাচ্ছি। আজকের দিনের ট্রিপ শেষ করতে যাচ্ছি। 10 ঘন্টা রাইড শেয়ার করে 70 টাকা প্লাস ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। বের হয়েছিলাম সকাল 10টায় আর এখন বাজে 7টা 10। এর মধ্যে প্রায় সকালে 2.5 ঘন্টা প্লাস হচ্ছে, তারপরে 1-1.5 ঘন্টা, মানে অলমোস্ট 4 ঘন্টা বাসায় ছিলাম। 4 ঘন্টা কোনো যাত্রী পাইনি আজকে। তাহলে যদি আমি মোট ধরে তাহলে 6 ঘন্টা বাইক চালাইছি, 6 ঘন্টা, এবং কিলোমিটার হচ্ছে 110 কিলো। 110 কিলোমিটার গাড়ি চালিয়েছি আজকে সারাদিনে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে এবং কমেন্টস করলে আমি জানতে পারি আমার ভিডিওটা কেমন হচ্ছে। আপনাদের মতামত আমার একান্ত কাম্য। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিও দিবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর এবং সবাই চেষ্টা করবেন অ্যাপসে টিপ মারার জন্য, কারণ রাস্তায় পুলিশ অনেক ঝামেলা করতেছে এখন বর্তমানে। তো আপনারা সবাই চেষ্টা করবেন অ্যাপসে টিপ দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।